आरजीकर मामला के खिलाफ पंडुआ में रास्ते पर उतरी तृणमूल कांग्रेस। इस एहतजाजी जुलूस की नुमाइंदगी करते दिखाई दिए हुगली जिला के तृणमूल कांग्रेस के जनरल सेक्रेटरी संजय घोष। तृणमूल कांग्रेस कारकुनान हामियों ने मुजरिमों को सजा दिलाने का मुतालबा करते हुए बुलंद आवाज लगा। इस जुलूस में खवातीन की तादाद भी काबिल दीद थी। ये एहतजाजी जुलूस पंडुआ के मेला तला से शुरू होकर जीटी रोड कल बाजार तक जाकर इख्तिताम पजीर हुआ। वहीं दूसरी जानिब इसी इलाके में नेशनल कांग्रेस पार्टी के जानिब से भी खवातीन की एक बड़ी जुलूस आरजीकर मामले को लेकर निकली। दोनों जमातों ने आरजीकर मामले को लेकर सख्त लहजे में ललकारा। वी वांट जस्टिस के नारों से गूंज उठा पंडुआ शहर। दोनों जमात के रहनुमाओं ने क्या कहा, चलिए। एक तरफ कांग्रेस और दूसरी तरफ तृणमूल कांग्रेस का जुलूस, किसने क्या कहा, चलिए सुनते हैं। প্রথম দিনই বলেছিলেন যে তদন্ত করে একদিন হোক দুদিনের মধ্যে ফাঁসি দিতে হবে দোষীকে, কিন্তু বাংলার অনেক মানুষ চেয়েছেন যে সিবিআই তদন্ত। দিদিমণি সিবিআই তদন্ত ধার দিয়েছেন, প্রায় কতদিন হয়ে গেল, পার হয়ে গেল। তার বাবাও সিবিআইয়ের ওপর ভরসা ছিল, অভয়ের বাবার সিবিআইয়ের ওপর ভরসা ছিল, সে ভরসা আজ পর্যন্ত হারিয়ে গেছে। আমরা তাই আজকে পান্ডুয়ার হাজার হাজার মানুষ রাস্তায় নামিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী, স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের ইতিহাসে দেখা যাবে ওই রকম মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাইনি, পাওয়া যাবে না। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি আস্থা রাখতো তার বাবা মা, তাহলে আজকে তাদের তদন্ত করে এবং তাদের ফাঁসি হয়ে যেত। সিবিআই দায়িত্ব নিয়ে কেন দেরি করছে? সিবিআই হচ্ছে এজেন্ডা হচ্ছে নরেন্দ্র মোদীর ইশারায় চলে। আমরা তো বলেছি, আজকে প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদ কণ্ঠে বলেছি যে আমরা আর একদিন দুদিন দেখব, যদি না দোষীদের ফাঁসি দেয় সিবিআই এর প্রতি আমাদেরও মিছিল আন্দোলন হবে। কারণ এত নেগলিজেন্সি আমরা এরকম সিবিআই কোনোদিন দেখতে পাইনি। অনেক সিবিআই হয়েছে, রিজানুল কাণ্ড এবং একেবারে তাপসী মালিক কাণ্ডে, তার কি সুরা হয়েছে? হ্যাঁ, রিজানুল কাণ্ড হয়েছে না, সিবিআই কি কোনো উদ্ধার করতে পারে না? উদ্ধার করতে পারিনি। সিআইডির ওপর ভরসা রেখে সিআইডি সব কিছু করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে স্বচ্ছ ভাবমূর্তি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখলে আজকে এই কদিনের মধ্যে সব কুলকিনারা হয়ে যেত। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, রাজ্যের হাতে থাকলে ফাস্ট ট্র্যাক কোর্ট ব্যবস্থা নিতে পারতো, কিন্তু এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট পারবে না? না। এবং আরেকটা কথা বলি, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, ভারতবর্ষের আমাদের রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক হলে ব্যবস্থা নিতে পারে, সিবিআইয়ের হাতে থাকলে নিতে পারে না। আর সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে সিবিআই। কেন্দ্রীয় সরকার যতদিন আছে সিবিআই ততদিন কোনো কাজ উদ্ধার করতে পারেনি। রবীন্দ্রনাথের নোবেল জয়ী তারা উদ্ধার করতে পারেনি। নোবেল জয়ীটা চুরি হয়ে গেছিল তুলতে, যে কোনো ব্যর্থ। আমরা তো চাই যে তার বাবা মা বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুক। আমি তো মনে করি অভয়ার সঙ্গে যারা যুক্ত তাদের ফাঁসি হবে। নিশ্চয়ই। আজকে আপনার বাড়ির মেয়ে মানে আমার বাড়ির মেয়ে, আমার বাড়ি মানে আমার আসল পরিচয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি একমত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এনকাউন্টার করে মেরে দাও। দোষীরা যারা ধর্ষককারী ধরা পড়লেই রাজপথে তাদের এনকাউন্টার করে মেরে দাও। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। তাই আজকে হাজার হাজার মানুষ দেখছেন, পান্ডুয়ার বুকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদ জানাতে। আমরা সরকারের উপর ভরসা আছে, সরকারের প্রতি আস্থা আছে। আজকে কেন এই পান্ডুয়া রাজপথে কেন নেমেছেন? রাজপথে না, পুরো রাজ্য, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ নেমেছে। আপনারা প্রত্যেকেই জানেন, কিছু 7 দিন আগে যে মেয়েটি খুন হয়েছে, রেপ করে যাকে খুন করা হয়েছে, সেই খুন করার জায়গা হলো আরজিকর, যেটা মুখ্যমন্ত্রীর নিজস্ব জায়গা। উনি
কর্মরত অবস্থায় ওই মেয়েটিকে ওনারই লোকজন খুন করে ওখানে রেপ করে খুন করেছে। আমরা এই জন্য রাস্তায় নেমেছি, লজ্জা আমাদের মুখ চাপা দিচ্ছি। কেন কি আমরা মহিলা, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনিও মহিলা, তো তার আন্ডারে তার স্বাস্থ্য এমনভাবে ভেঙে পড়েছে যে নিজস্ব জায়গায় কোনো মহিলাকে ওনারা সিকিউরিটি দিতে পারছেন না। আমাদের মেয়েদের কোনো সিকিউরিটি নেই। আমরা কোন রাজ্যে বাস করছি? সেই লজ্জায় আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মীদের নিরাপত্তা কোথায়? আপনারা একটু সাইডে চেপে যান। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি। উনি যদি না করতে পারেন উনি পদত্যাগ করুন। আমরা দিনরাত এই রাস্তায় নেমে মেয়েরা যে দেখলেন 14 তারিখ রাত 12টার পরে। আচ্ছা, ওই মিছিলটা আসছে কই বলছেন না তো? কংগ্রেসের তরফ থেকে কি চাইছেন? আমরা কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। উনি যদি আমাদের না বিচার দিতে পারেন, আমাদের জাস্টিস না দিতে পারেন, উনি পদত্যাগ করুন। আমরা মহিলারা সুরক্ষিত নই। আমরা ওনার শাস্তি চাইছি। আগামী দিনে যদি এর কিছুদিনের মধ্যে যদি এর বিচার না হয়, বৃহৎ